চতুর্থ দিনের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের প্রচার চলছে। 11টি প্যানেল এবং স্বতন্ত্র মিলিয়ে 903 জন প্রার্থী দিনরাত পুরো ক্যাম্পাস জুড়ে প্রচার চালাচ্ছেন। বিশ্ববিদ্যালয় টুকিটাকি চত্বর, পরিবহন মার্কেট, চারুকলা অনুষদ ও একাডেমিক ভবন সংলগ্ন সড়কগুলোতে লিফলেট বিতরণ করেছেন ছাত্রদল ও ছাত্র শিবিরের মনোনীত প্রার্থীরা। এছাড়াও বিভিন্ন প্যানেলের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীরাও প্রচারে পিছিয়ে নেই। এদিকে রাকসুতে সাবেক 3 সমন্বয়ক আধিপত্য বিরোধী ঐক্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা শিক্ষার্থীদের কাছে জুলাইয়ের প্রতিশ্রুতি অনুযায়ী ক্যাম্পাসকে শিক্ষার্থী বান্ধব করার অঙ্গীকার করছেন। প্রশাসন যেন সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন, যেখানে স্বচ্ছতা থাকবে। আমরা সবাই অবগত আছি যে ডাকসু এবং জাকসুকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে। তো এই অভিযোগগুলো যেন না থাকে, আমরা যেন কোনো অভিযোগ করতে না পারি, প্রশাসনের কাছে আমার এতটুকুই আবেদন। আসলে দেখছি শিক্ষার্থীরা আমাদের যখনই আমরা লিফলেট নিয়ে আমরা ভোট চাইতে যাচ্ছি, তারা কিন্তু আমাদেরকে সাদরে আসলে গ্রহণ করছেন। আসলে একটা উৎসবমুখর পরিবেশ কিন্তু আপনি দেখতে পাবেন। দর্শক, এই মুহূর্তে ক্যাম্পাস থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোস্তাফিজ রকি। রাকসু নির্বাচন প্রচারে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন আর কি বলছেন শিক্ষার্থীরা, জানাবেন। পরিবেশ বিরাজ করছে। সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রার্থীরা বিশেষ করে যে সমস্ত হলগুলি রয়েছে বা বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো রয়েছে সেগুলোতে তারা যাচ্ছেন এবং বিভিন্ন কথা বলে ভোটারদের যে মন জয় করার আসলে চেষ্টা করছেন। একজন প্রার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন এবং একটু জানাবেন যে আপনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে কি করবেন আসলে? আলহামদুলিল্লাহ, নির্বাচনী পরিবেশ আমরা রাবিয়ানদের বেশ সাড়া পাচ্ছি। আর নির্বাচনের পরে আমি কি করব এটার চেয়ে বড় কথা হচ্ছে আমি কি আদায় করে নিতে পারবো আমার প্রিয় রাবিয়ান ভাইদের জন্য। তো আমি চাই এখানে এই প্রশাসনিক স্বচ্ছতা, জবাবদিহিতা ও অধিকার নিয়ে কাজ করতে। অধিকার বলতে আমরা একটা স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হলে আমরা আমাদের বেসিক রাইটসগুলো থেকে বঞ্চিত। আমাদের নিরাপত্তা ঠিক নাই, আবাসন ঠিক নাই, চিকিৎসা খাত ঠিক নাই, ইভেন বিনোদনের ক্ষেত্রে যে কালচারাল ক্লাবগুলো আছে তাদেরকে ঠিক মতো ফান্ডিং, এগুলো আপনি সংস্কার করতে চান। ধন্যবাদ আপনাকে। আমরা আরেকজন নারী প্রার্থী রয়েছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনি নির্বাচনে নিশ্চয়ই একটি উদ্দেশ্য নিয়ে আসছেন এবং কি কারণে আপনি এই নির্বাচনে অংশগ্রহণ করেন? ধন্যবাদ। আমি আসলে গণমানুষের মুক্তি চাই। আমি চাই যে সাধারণ শিক্ষার্থীরা ডিসিশন মেকিং। আমি এটা বিশ্বাস করি যে আমরা যদি সামষ্টিক কণ্ঠস্বরটা যথাযথ জায়গায় নিয়ন্ত্রণাত্মক উপায়ে রেজ করতে না পারি, তাহলে আসলে সাধারণ শিক্ষার্থীরা, যারা আমরা সাধারণ শিক্ষার্থী আছে, তাদের মুক্তি আসলে জায়গা থেকে আমার মনে হয়েছে রাকসুটা হচ্ছে একটা লিগ্যাল ভয়েস। এই যে আমার অথরিটি এবং আমরা সাধারণ শিক্ষার্থীর মাঝে যে গ্যাপটা, এই গ্যাপটার এই যে সেতু বন্ধনটা, এই বন্ধনটা আমরা আসলে ফিল আপ করতে পারবো এই রাকসুর মাধ্যমেই। এই জায়গা থেকে আসলে আমার রাকসুতে আসা। এবং আমি যদি এটা মনে করি যে আমি যদি আসলে জয়ী নাও হই, তাহলে আমার পরিবর্তে যে যোগ্য পার্সনটা আসবে, তার মানে আমার সফলতা। তার মানে কি আমি ধন্যবাদ আপনাকে। আফসানা, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি যে পুরো ক্যাম্পাসটি আসলে এখন উৎসবমুখর একটা পরিবেশ বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকে বাদ্যযন্ত্র নিয়ে কিন্তু গান করছেন, পাশাপাশি পুরো ক্যাম্পাসে যে একটা নির্বাচনী যে আমেজ সেটি কিন্তু এখন জমজমাট হয়ে উঠেছে। আফসানা, ধন্যবাদ রকি।